অনেক দিন আগে একটি ছোট সুন্দর গ্রামে করিম নামে এক গরিব ছেলে থাকত। করিম খুব সৎ এবং দয়ালু ছিল। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়েই তার কষ্টে দিন চলত। একদিন করিম জঙ্গলের ভিতর কাঠ কাটছিল। হঠাৎ সে দেখল একটি সোনালী রঙের পাখি মাটিতে পড়ে আছে। পাখিটির ডানা আহত ছিল, তাই সে উঠতে পারছিল না। করিম পাখিটিকে দেখে খুব দুঃখ পেল। সে আস্তে করে পাখিটিকে হাতে তুলে নিল এবং বলল, ভয় পেও না ছোট পাখি, আমি তোমাকে সাহায্য করব। করিম পাখিটিকে বাড়িতে নিয়ে গেল। সে পাখিটিকে পানি দিল, খাবার দিল এবং যত্ন করে তার ডানার চিকিৎসা করল। কয়েকদিন পরে পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে গেল। তখন হঠাৎ পাখিটি উজ্জ্বল আলোতে ঝলমল করতে লাগল। পাখিটি করিমকে বলল, তুমি খুব ভালো ছেলে, তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমি তোমাকে একটি উপহার দেব। এই বলে পাখিটি করিমকে একটি ছোট জাদুর বীজ দিল। পাখিটি বলল, এই বীজটা তোমার বাড়ির পাশে লাগাও, কিন্তু মনে রেখো কখনো লোভ করো না। করিম পাখির কথা মতো বীজটি মাটিতে লাগালো। পরের দিন সকালে করিম ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। সেখানে একটি বড় গাছ জন্মেছে, আর সেই গাছে ঝুলছে চকচকে সোনার ফল। করিম খুব খুশি হল, কিন্তু সে প্রতিদিন শুধু একটি ফল নিত। সেই ফল বিক্রি করেই তার ভালোভাবে দিন চলতে লাগল। কিছুদিন পরে গ্রামের এক লোভী মানুষ এই গাছের কথা শুনল। সে রাতে লুকিয়ে এসে গাছের সব ফল একসাথে তুলতে গেল, কিন্তু সে ফল ছোঁয়ার সাথে সাথে হঠাৎ পুরো গাছটি পাথরে পরিণত হয়ে গেল। সব সোনার ফলও অদৃশ্য হয়ে গেল। লোভী মানুষটি ভয়ে খালি হাতে বাড়ি ফিরে গেল। আর তখন সবাই বুঝতে পারল, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু লোভ করলে শেষ পর্যন্ত সব কিছু হারাতে হয়। এই কারণেই বলা হয়, সততা আর দয়ালু মনই মানুষের সবচেয়ে বড় সম্পদ।